হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আমি ভালো নাই। ফেজের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে জ্বরে অবস্থা খুব খারাপ করছে। বিগত অনেকদিন যাবত ভিডিও নিয়ে আসতে পারি না, রিয়াকশন করতে পারি না। অসুস্থ ছিলাম, তো এখন মোটামুটি সুস্থ। তো অনেকগুলো জিনিস রিয়াকশন করা আসলে মিস করে ফেলছি। তো যেটা রিয়াকশন করা দরকার ছিল আরো কয়েকদিন আগে, আরো 4 দিন আগে, যেমন আপন গানটা গিয়েছেন আরফিন রুমি এবং খেয়া আপু। তো তাদের এই গানটা 4 দিন হয়ে গেছে, রিয়াকশনটা করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু বেটার ফিল করতেছি, তো রিয়াকশনটা করি। তো গানটা গেয়েছেন আরফিন রুমি ভাইয়া এবং অভিনয় করছেন তিনি, সাথে খেয়া আপু গানটা গেয়েছেন। তো অনেকদিন পর তাদের জুটির গান শুনবো, হয়তোবা পুরনো একটা ভাইব পাবো, আশা করাই যায়। তো গানটা আপনাদের সাথে নিয়েই শুনবো। চলেন শুরু করা যাক, রিয়াকশনটা করি। ফাঁকে ফাঁকে আমরা আরো অনেক কথা বলবো। চলেন শুরু করা যাক। মিউজিকটা মনে হচ্ছে যে অ্যারাবিক অ্যারাবিক একটা ভাইব চলে আসছে। আর একটা কথা গাইস, গান তো রিয়াকশন করতেছি, আসলে কতটুকু আপনাদের কাছে পৌঁছাইতে পারি সেটা হচ্ছে ব্যাপার, কারণ কপিরাইট ইস্যু চলে আসে গানে। আপনারা অনেকেই জানেন পুরো গানটা দেওয়া যায় না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা পুরোটাই আসলে রিয়াকশন হিসেবে পাবেন, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে রিয়াকশনটা আপনারা পাবেন। মনোযোগ দিয়ে রিয়াকশনটা দেখবেন। আসলে রিয়াকশনটা করার দরকার, তাই রিয়াকশনটা করতেছি। গানটা আপনারা অন্যভাবেও শুনতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে গানটা একটা অ্যারাবিক অ্যারাবিক একটা মিউজিকের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটার একটা ভাইব পাচ্ছি। তো যাই হোক, শুরু করি। প্রথমে পজ করলাম, দুঃখিত। ভাবছিলাম কি, আর মানে কেমনটা হয়ে গেল না। আরফিন ডুমি ভাই মানেই ঢোল তবলা বাঁশি, এবং তার সাথে কিছু নতুনত্ব, এটা আশা করাই যায়। তো যাই হোক, কন্টিনিউ করি। কে আপু গানটা গিয়েছেন ডুয়েট আকারে। তবে আমরা এই গানটা, আপন গানটা, আরফিন ডুমি ভাইয়ের কণ্ঠে একটু শুনেছিলাম। সলোয়া সেটা অনেক ভালো ছিল। সিঙ্গেলটা যেটা শুনছি সেটা অনেক আমার কাছে দুর্দান্ত লাগছে। এটাও খারাপ না। খেয়াপুর সাথে অনেকদিন পরে কাজ করছে, মেবি অনেকদিন পরেই হবে। তো খারাপ না, ভালোই। একটা পুরনো সেই 2012 সাল 11 সালের যে একটা ভাইব, সেটা পাচ্ছি। গ্রাম্য গ্রাম্য একটা ভাইব, অসাধারণ অসাধারণ। বিশেষ করে যারা ভিডিও শুট করছে বা এই কলা কৌশলী যারা ছিলেন, তাদের রুচি অসাধারণ। গ্রামের একটা ফুটেজ তারা নিয়েছে, এবং গ্রামেই বেশিরভাগ আমার মনে হয় এটা শুট করছে। দারুণ লাগতেছে এটা। হয়তো বা কোনো পার্ক হবে, আবার এমন আছে পার্ক ছাড়াও অনেক জায়গা এরকম হয়। প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ হয়। তো আমার কাছে দুর্দান্ত লাগছে সবচাইতে। এতক্ষণ যা দেখছি ভিডিও ফুটেজ, তার ভিতর আমার কাছে এই জায়গাটা সবচাইতে বেস্ট মনে হচ্ছে। দুজনের পোশাকের কালার কম্বিনেশনটা জোস। তারপর ফুল, তারপর মানে টোটাল বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে পিকচার, মানে ব্যাকগ্রাউন্ড ফটো, জাস্ট আপনার আপনার ফোনে অথবা আপনার পিসিতে ওয়ালপেপার হিসেবে রাখার মতন একটা, মানে ফটোর মতন দেখা যাচ্ছে। আমি যে জায়গায় পজ করে আছি গাইস। যাই হোক, কন্টিনিউ। অনেকদিন পরে দেখলাম এ আপুকে। তো অনেকদিন পরে কাজ, হয়তো একসাথে অনেকদিন দুজনে গ্যাপ ছিল কাজের, আবার ফিরে আসছেন। তো সেই 11-12 সালের যে গানগুলো শুনতাম, বলো না কোথায় তুমি, সেরকম একটা ভাইব কিন্তু পাচ্ছি। তো খারাপ ছিল না গানটা, দুর্দান্ত ছিল আপন গানটা। আর অবশ্যই গানটা যদি আপনারা পুরোপুরি না পান, এখানে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই গানটার লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। কথা বাড়াবো না, বুঝতেই পারতেছেন এইটুকু ভিডিও করতে গিয়ে আমার খুবই কষ্ট হচ্ছিল। তারপরও অনেকদিন যাবত ভিডিও দিচ্ছি না, শরীর অসুস্থতার ভিতর দিয়েও আসলে ভিডিও দিতে হবে। তো যাই হোক, বুঝতেই পারতেছেন, ফেজের দিকে তাকালে হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কি অবস্থা। তো সবাই সুস্থ থাকবেন, এটুকুই বলবো। কারণ এখন বর্তমানে জ্বর কিন্তু খুবই মারাত্মক, মানে আপনাকে কিভাবে যে ঘায়েল করে ফেলবে সেটা আপনি বুঝতেও পারবেন না। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আর একটা ভালো একটা রিয়াকশনে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।